আগে লেবু রোজার আগে কিনছি 15 টাকা 10 টাকা আলি, এক বাগায় যদি লেবু কিনতাম অনেকগুলা পাইতাম। না ঠিকই আছে, কমই আছে, জি ঠিক আছে। সবজির দাম মোটামুটি অনেকটাই কম। সবজির দাম কমে আছে হিসেবে পেঁয়াজ 30-40 টাকা কেজি, তাহলে মাংনা না অর্ধেক দাম হয়ে গেছে। দাম তো কমে নাই, ওরা তো বলবে। রাজধানীর অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্রেতারা বলছেন সবজির দাম বাড়তি, তবে বিক্রেতারা বলছেন ফলন ভালো হয় দাম কম। অন্যদিকে তেলের বাজারে চলছে সংকট, বেড়েছে দাম। সবজির বাজারে দাম বেশি না কম সেটা যাচাই করতে গেলে দেখা যায় যে বাজারে টমেটো, বেগুন, করলা, পটল সহ মৌসুমি সবজির সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে বিতর্ক চলছে। 40 টাকা কেজি কিনছি, 40। দাম কি একটু বেশি? না ঠিকই আছে, কমই আছে, জি ঠিক আছে। আগে লেবু রোজার আগে কিনছি 15 টাকা 10 টাকা আলি, এক বাগায় যদি লেবু কিনতাম অনেকগুলা পাইতাম। অনেক লোকেরা বসে বসে বিক্রি করতো। আরে এখন আর লেবু দিয়ে শরবত খাবার পাই না। 80 টাকা 60 টাকা আলি। এই যে একটু লেবু দেখতেছি, এই লেবু দাম চায় 60 টাকা আলি, 50 টাকা কম দেয় না। আমরা গরিব মানুষ খামু কেমনে? সবজির দাম মোটামুটি অনেকটাই কম। কাস্টমার আছে বাজারে? রমজান মাসে কাস্টমার একটু কম হয়, সবজি নিয়ে প্যারেশানি থাকে না। রমজান মাসের খাবার সবজি কম, ভাত খায় কম, সবজি খায় কম। অন্য আইটেমের যে জায়গায় ভিড়ভাড়টা, এখানে কোনো কাস্টমার কম, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এদিকে তেলের বাজারের অস্থিরতা কাটছে না। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 175 টাকা আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 160 টাকায়। প্রতিদিনই দাম বাড়ছে, কমার কোনো নাম নেই। কিন্তু তেল বিক্রেতারা বলছেন আমরা নিজেরাও সমস্যায় আছি, পাইকারি বাজারে তেলের সরবরাহ কম, তাই খুচরো বাজারেও দাম বেশি। কোম্পানির পক্ষ থেকেও তেলের দাম কমানোর কোনো ইঙ্গিত নেই। বিশেষ করে ডিলাররা তেল বাজারে সেভাবে ছাড়ছে না। বিশেষজ্ঞদের মতে সবজির বাজারে দাম ওঠানামার অন্যতম কারণ পরিবহন ব্যয় ও পাইকারি বাজারের চাহিদার পরিবর্তন। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি ডলার সংকটের প্রভাবেও দেশে তেলের দাম কমছে না। বেশি ফলনটা বেশি আমদানি আছে, পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয় না, জিনিস আছে, এই কারণে। মানে আপনাদের কি লাভ হচ্ছে না লস? আলহামদুলিল্লাহ লাভ ছাড়া তো আমরা বিক্রি করি না, কম বেশি লাভ তো হয়। যে জায়গা বেশি জায়গা কম, আলহামদুলিল্লাহ লাভ হয়। দাম তো কমে নাই, ওরা তো বলবে, ওদের তো কথা নাকি বেশি, এই জন্য দাম না। তবে না, একটা কথা সেটা হলো যে মোটামুটি জিনিস ভালো পাওয়া যাচ্ছে এখন, এটাই আমরা বলতে পারি আর কোনো কিছু। সবজির বাজার নিয়ে ক্রেতা বিক্রেতাদের মতভেদ থাকলেও তেলের বাজারে সংকট স্পষ্ট। দাম কমানোর বিষয়ে এখনো কোনো সরকারি উদ্যোগ না থাকায় ভোক্তাদের কষ্ট বাড়ছে। আর রূপচাঁদা গ্রুপ, এই দুই গ্রুপ মাল যথেষ্ট পরিমাণ কম দেয়, আর যদিও দিয়া থাকে ডিলাররা সিস্টেমে হাই রেটে বিক্রি করে, মানে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে এই এক ধরনের একটা। এই দুই কোম্পানির চাপ দিলে শোধ হয়ে যায়। এলাচ কত করে রেট এখন? সর্বনিম্ন 4000 উপরে 5,000। 4000 উপরে 5,000। তবে বিক্রেতাদের দাবি ফলন ভালো হয়, সরবরাহ বেশি, ফলে দাম তুলনামূলক কম। চিম হলো চিমের মান বুঝা দাম। চিম বর্তমানে 1 কেজি 40, 1 কেজি 80। এটা বিচিওয়ালা চিম এবং মান ভালো, তাতে 80 টাকা। আবার চিম 1 কেজি 40 টাকা পাওয়া যায়, নাম চিম 180 টাকা কেজি। এটা তো চিচিঙ্গা 60 টাকা কেজি, আর এই যে কলা 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, সাজনা 150 টাকা কেজি। কাস্টমার কম, তাতে আমাদের কোনো অভিযোগ নেই। পটলের কেজি কত? পটলের কেজি হলো 80 টাকা। 1 কেজি সবজি বর্তমানে নতুন নামছে, তাতে 80 টাকা, নতুন নামছে 80 টাকা। সবজি ভেন্ডি 1 কেজি 20 টাকা হয়ে যায়, পুরান হবে দাম কমবে। আর নতুন নামছে তাতে 80 টাকা। এটা কম বেশি হলো কোথায়, দাম কম। সবজির দাম কমে আছে হিসেবে। কচুমুখী কত করে বিক্রি করেন কেজি? ফুলকপি বেশি আমরা 90 টাকা কেজি, সানাটা আমরা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। না, খুচরা মালে লস নাই, খুচরা মিশা তোকে লাভ করে, খুচরা মালে লস নাই। মনে করেন আমরা প্রত্যেক পিস মালে 5 টাকা 7 টাকা লাভ করে অবশ্যই বেশি, খুচরা মালে লস নাই, একটু কম, একেবারেই কম। অন্যান্য রমজানের তুলনায় এবারে রমজান অর্ধেক। অন্যান্য বাজার থেকে রমজানের থেকে এইবারকার বছরের রমজান এক মাগনা তরকারি, সব কিছু দামি তরকারি। আলু আসলে 50 টাকা 60 টাকা কেজি, এই আলু এবার 20 টাকা কেজি। পেঁয়াজ 30-40 টাকা কেজি, তাহলে মাগনা না অর্ধেক দাম হয়ে গেছে। কমই তো, দুই একটা জিনিস ছাড়া সবই তো, যেগুলো ভালো কোয়ালিটি একটু ভালো ওইগুলো, এইগুলো 100 টাকা কেজি, আর এর থেকে নর্মালগুলো 100 টাকা কেজি, আর এর থেকে নর্মালগুলো একটু কমে বিক্রি করে 80 টাকা। গাজর 35-30। টমেটো এই যে দুই জাত। টমেটো 2 জাত বলতে আপনার টকটা একটু দাম বেশি আর মিষ্টিটার দাম কম। মিষ্টিটা 30 টাকা 25 টাকা, আর এইটা 40 টাকা। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ বাজার দর পরিস্থিতি। ক্রেতাদের অভিযোগ হচ্ছে
জিনিসপত্রের দাম শাকসবজি সহ অন্যান্য জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। আর বিক্রেতাদের কথা হচ্ছে ফলন বৃদ্ধি হওয়ায় সবজির দাম অনেক কমেছে, কিন্তু আমরা যখন দাম জিজ্ঞেস করলাম 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নাই আসলে। তো তাদের কথা হচ্ছে যে তফাৎ ভেদে সবজির দাম নির্ধারণ তারা করেছে, কিন্তু বিক্রেতাদের কথা হচ্ছে যে বাজারে কাস্টমার তুলনামূলকভাবে কম, বাট অন্যান্য রমজানের চেয়ে এবারে রমজানে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কম। রাজধানীর কারণ বাজার থেকে নাজমুল আহসান, আজকের বিজনেস বাংলাদেশ, ঢাকা।